জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। এই কেন্দ্র থেকে মেয়র দীপক মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করবে বলে যদিও আগে সরব প্রচার ছিল, তবুও কর্মী সমর্থকদের অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাজি পটকায় আলোকময় হয়ে উঠেছে রামনগর বিধানসভা এলাকা। রীতিমতো সংবর্ধনার জোয়ারে ভেসেছে মেয়র দীপক মজুমদার। প্রার্থী পদে মনোনীত হয়ে প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র বলেন, উন্নয়নই হবে আমার প্রথম প্রতিশ্রুতি। আগরতলা পুর নিগম এলাকা এমনিতেই আমার হাতের মুঠোতে রয়েছে। নিগম এলাকার সমস্ত কর্পোরেটররা আমার পূর্ব পরিচিত। প্রত্যেকের সহযোগিতায় উন্নয়ন কাজকে আমি আরো দ্রুত ত্বরান্বিত করতে পারব বলে বিশ্বাস করি। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুরজিৎ দত্ত মতো একজন বিধায়ক বিগত 40 বছর উনি সেবা করেছেন, তার জায়গা তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব। আমি অত্যন্ত আনন্দিত। রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে? না, আমাদের সরকার আসার পর 2018-এ তারপর রামনগরের যিনি বিধায়ক রামনগর এলাকার মানুষের চাহিদা বা সমস্যার নিরসনের জন্য সরকার কাজ করছেন। তো আমিও চাইবো যে কাজগুলি সুরজিৎবাবু করার ইচ্ছে ছিল, করতে পারেননি, শেষ করতে পারেননি, ওনার অকাল পূরণ হয়েছে। সেই কাজগুলি আমি যখন করবো, নতুনভাবে এলাকার লোকের সঙ্গে কথা বলবো, এখন বাড়ি বাড়ি প্রচারে যাবো, মানুষের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হবো। আমি যেহেতু পৌরনিগম মেয়র ছিলাম, আমি ওই এলাকার যারা কর্পোরেটরের সঙ্গে আমার দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো, কাজে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুরজিৎবাবুর পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি যুক্ত ছিলাম। বহুদিন ধরে, বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি, এলাকার মানুষকে চিনি, এলাকার সম্বন্ধে আমার যে ধারণা আছে, কাজে কাজ করতে আমার সুবিধা বেশি। মেয়র বলেন, প্রয়াত সুরজিৎ দত্ত বিগত 40 বছর ধরে এই এলাকার উন্নয়ন ও সেবা করে গেছেন। সেই জায়গায় আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে চেষ্টা করব। কাজ করেছি আগেও, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য। রাজ্য সরকারের সঙ্গে থেকে যে মুখ্যমন্ত্রী সরকার আছে, আমাদের পৌর নিগম আছে, পৌর নিগম কর্পোরেটররা কাজ করছেন এবং বিধায়ক সুরজিৎ দত্ত 40 বছর ধরে এই রামনগর মানুষের জন্য সেবা করে গেছেন। উনি যে কাজগুলি করার ইচ্ছে ছিল, আমার সঙ্গে অনেক সময় আলোচনা হয়েছে, সেই কাজগুলিকে অবশ্যই সম্পূর্ণ করব। পাশাপাশি নতুন কাজ, নতুন সমস্যা সমাধানের জন্য এলাকার লোকের সঙ্গে কথা বলে, এলাকার কার্যকর্তার সঙ্গে মানুষের সঙ্গে কথা বলে এবং যারা ভোট দেবেন তাদের সম্মান জানিয়ে আমি কাজ করব। আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিয়া জুটের রতন দাস, কি বলবেন? প্রতিদিন আমি কোনো জোটে কথা বলবো না, প্রতিদিন তো নিশ্চয়ই একজন একজন করবেনই, ওনার মতো করে কাজ করবেন, ওনার মতো করে ভোট চাইবেন। এখন রামনগর বাসীরা ঠিক করবেন কাকে সবসময় পাওয়া যাবে, কাকে দিলে পরে তাদের কাজগুলি হবে এবং তার প্রতি তাদের আস্থা রাখবেন, তারাই নির্ণয় করবে। তাই আমি আপনাদের দলে হয়ে ভোট চাইব, সার্বিকভাবে দলের বাইরেও যারা আমাদের সঙ্গে অন্য দল করেন তাদের কাছে আমি চাইবো যে আমাকে একটা সুযোগ দিন। দেখুন, আমি তো আগরতলা পৌর নিগমে কাজ করেছি, চেষ্টা করেছি আমরা সবাইকে সুন্দর করা, পরিষেবা রাখা। সেক্ষেত্রে রামনগরকে নতুনভাবে বোঝানোর চেষ্টা করবো, সেক্ষেত্রে যদি তারা আমার উপর আস্থা রাখেন, দল যুগে আমার আস্থা রেখেছে, আমার বিশ্বাস রামনগরবাসী, আমার রামনগরবাসীর সঙ্গে অনেক দীর্ঘদিনের যোগাযোগ, আমার বিশ্বাস ওনারা আমাকে আশীর্বাদ করবে। এদিকে রামনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কর্মী সমর্থকরা। মেয়র দীপক মজুমদারের সমর্থনে স্লোগানের 6 লাফ চলছে এলাকার প্রত্যেকটি অলিগলিতে। দীপক মজুমদারের জয় নিশ্চিত করতে বিধানসভা এলাকার প্রতিটি অলিগলি চষে বেড়াবে কর্মী সমর্থকরা, এই অঙ্গীকার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।